এ যেন কোনটা ছেড়ে কোনটা নেবে এমন বিড়ম্বনা। জাফলংয়ের ঝর্ণা নাকি রাতারগুলের জলাবন, বিছানাকান্দিতে পাথরের উপর জলের খেলা নাকি শ্রীপুরে পাথরের খনি, ঘন সবুজ বন আর হ্রদ। সময় আর সুযোগ থাকলে কোনোটি বাদ দিতে মন চায় না, কিন্তু একসঙ্গে সবগুলো জায়গায় এক সফরেই যাওয়া কঠিন। তাই এই জেলায় আবার ফিরে আসতেই হবে। গ্রীষ্ম, বর্ষা, শীত বা বসন্ত সব ঋতুতেই তাই সিলেট পরিপূর্ণ থাকে ঘুরতে আসা মানুষে। পর্যটকরা আসে একা, আসে দল বেঁধে, বন্ধুদের নিয়ে বা সপরিবারে। তাদের জন্য হোটেল রিসোর্টগুলো সারা বছরই থাকে সরগরম। পূজা বা ধরেন পহেলা বৈশাখ এই ধরনের অকেশনে আমাদের সিলেটের হোটেলগুলো মানে ম্যাক্সিমাম হোটেলই ফিল আপ হয়ে যায়। তবে ঘুরতে গিয়ে কখনো কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জলের তোরে ভেসে যায় কেউ কেউ, ঘটে প্রাণহানি। আর এই দিকটি নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। রাতারগুল, বিছনাকান্দি এবং লালাখাল সব জায়গায় আমরা আগের থেকে আমাদের ফায়ার সার্ভিসের যে ডুবুরি আছে তাদের সাথে যোগাযোগ রেখেছি। জেলা পুলিশের সাথে সহায়তা করবে পর্যটন পুলিশ। দশক দুয়েক আগে কেবল জাফলংয়ের ঝর্ণা আর চা বাগানের এলাকা হিসেবেই পরিচিতি ছিল সিলেটের, কিন্তু বর্তমান সময়ে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে জলাবন রাতারগুল। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।